তুমি তো ছিলে, তুমি রান্না করলেই পারতে। কি? আমি রান্না করব? হ্যাঁ করবে, শেখো। চিরটা কাল তো এই হোটেলটা থাকবে না, রান্না করতে শেখো। আগে থেকে তো শ্বশুরবাড়ি কিরকম হবে সেটা জানা যায় না, আর যদি সে বাড়িটা তোমাদের মতন বাড়ি হয় তাহলে তো হয়ে গেল। দিন রাত পরিশ্রম করে খেতে হবে, তখন তো আর গায়ে হাওয়া লাগালে চলবে না। একদম বাজে কথা বলবেন না বলে দিলাম। এই যে তুমি দাঁড়িয়ে যাচ্ছ কেন? তুমি কি ভেবেছো তোমার মেয়ে তোমার হয়ে কথা বলবে? কখনো বলবে না। ওটা মাথা থেকে সরিয়ে দাও। যাও রান্নাঘরে যাও, রাঁধুনিগিরি করোগে যাও। থাক, তার আর দরকার হবে না বাবা। মা, তোমায় রান্না করতে হবে না। আমি এখনই হোটেল থেকে খাবার আনিয়ে নিচ্ছি। কোনো দরকার নেই। আমরা বাইরে গিয়ে খেয়ে আসছি। পাইলি, শোনো পাইলি, প্লিজ তুমি রাগ করো না। আমি এক্ষুনি হোটেল থেকে খাবার আনিয়ে নিচ্ছি। দরকার নেই বললাম না। টুপুর, তোমাকে আর মায়ের হয়ে সাফাই গাইতে হবে না। তোমার বাবা আমারই ঘরে বসে আমাকে অপমান করলো, আর সেটাও আমাকে সহ্য করতে হচ্ছে। দেখে বলো, মেয়ের খাওয়া কিরকম হলো? খুব ভালো। আমার গিফটটা খুব পছন্দ হয়েছে গো, কিন্তু মেয়েটাকে তো একটা ফোনও করলে না তুমি। দিদির ফোন এসেছে। হ্যালো। বাবা, বাবা, আমার তুমি ভুল বুঝো না বাবা। তোমার মেয়ে যেরকম ছিল ঠিক সেরকম আছে। তোমার শিক্ষায় শিক্ষিত। বাবা, বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি। বিশ্বাস করো, আমি কোনো দোষ করিনি। যতই কাঁদো, আমি তোমার বিয়েতে থাকবো না। আমি তোমার বিয়েতে থাকবো না। বাবা শোনো আমার কথা, আমার কথাটা একবার শোনো বাবা। বাবা, যতই কাঁদো, আমি তোমার বিয়েতে থাকবো না। তুমি এত পাষাণ নাকি? মেয়েটা এইভাবে কান্নাকাটি করছে। থাক, তুমি ভেবো না তোমার মেয়ের ওই রণজয়ের সঙ্গে বিয়ে হলে আমি আবার ওই রণজয়ের বাড়িতে গিয়ে উঠবো। তাহলে কোথায় যাবে? এখানে পড়ে পড়ে লাথি ঝাঁটা খাবে চিরটাকাল? থাক, তোমাদের আর এত কিছু ভাবতে হবে না। বাবা, আমার কি মনে হয় জানো, টাপুরের সাথে রণজয় রয়ের বিয়েটা আর হবে না। এসব কি বলছিস?
হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। ঠিকই বলছিস? মানে মানে তোমার মেয়ে অনেককে চড়াচ্ছে। চড়াচ্ছে? কি বলছিস তুই? তো এইসব ভাষা আমি কিচ্ছু বুঝি না। বুঝবে বুঝবে বাবা, ভালো করে বুঝবে। তোমার বড় মেয়ে অনেকের সাথে সম্পর্ক রাখছে বলে মনে হচ্ছে। নিশ্চয়ই অন্য কারোর সঙ্গেও সম্পর্ক আছে। টুপুর, 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 টুপুর। কি ব্যাপার পারিজাত? রোজ তুমি ড্রিঙ্ক করে এসে রাতে সিনক্রেট করবে নাকি? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি কিন্তু ড্রিঙ্ক করে আসিনি। আর বাই দ্য ওয়ে, এসব কি? ঘরটা সাজানো কেন? ওয়াই? বাহ, তুই ভুলে গেলি আজকে তো তোর বিবাহ বার্ষিকী। আজ যাচ্ছ যাও, কাল কিন্তু আমাদের বিয়ের তারিখ। তোমার তোমার স্ত্রীর সাথে এখনো তোমার ফুলসজ্জা হয়নি পারিজাত। 4 বছর ধরে আমি সবসময় এই দিনটার অপেক্ষা করেছি। So, many happy returns of the day, my dear brother. আগে থেকে বলবি তো আজকে তোদের বিবাহ বার্ষিকী, অন্তত পক্ষে জামাইকে একটা উপহার টুপহার দিতে পারতাম। হ্যাঁ রে, জামাই তোকে উপহার দেয় তো? হ্যাঁ মা, ও আমাকে অনেক উপহার দেয়। যেমন? পারিজাত! তুই সুখী থাকলেই আমি সুখী। তুই সুখী তো মা? সুখী। কেন কেন বারবার তুমি ওই কথাগুলো মনে করাচ্ছ আমার? বলো কেন? তুমি আমার বর্তমান, তুমি আমার স্বামী, আর এটাই সত্যি। আজ আমাদের বিয়ের রাত, এটাও সত্যি পারিজাত। আই টাপুর টুপুর হয়ে রই